নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। পয়লা আগস্ট থেকে অনেকেরই টাকা ঢুকবে না। এবার কাদের কাদের টাকা ঢুকবে না, কাদের টাকা ঢুকবে, এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা জানো যে তোমাদের যতক্ষণ না স্ট্যাটাসে অ্যাপ্রুভ আসবে ততক্ষণ কিন্তু তোমাদের প্রকল্পের টাকা ঢুকবে না। আর যদি তোমাদের ফর্মের স্ট্যাটাসে রিজেক্টেড লেখা থাকে তাহলে জানবে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, আর কোনোভাবেই তোমাদের ফর্মকে কনসিডার করা হবে না। তো এক এক করে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি ক্লিয়ার করব, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আমি প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি সাবমিটেড, আন্ডার প্রসেসিং, আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেলুয়ার, অ্যাপ্রুভ, রিজেক্টেড যাই দেখার না কেন, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে যে বর্তমানে তোমাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবার প্রথমে আমি তোমাদের কিছু স্টেপ বুঝিয়ে দিই কি হচ্ছে বা কিভাবে তোমাদের ভেরিফিকেশন হচ্ছে। পেমেন্ট টাইমলাইন অনুযায়ী ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ 10ই জুনের আগে ও পরে যারা ফর্ম জমা করেছে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হলে 1 জুলাই থেকে টাকা পাওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ 1 জুলাই থেকে তারা টাকা পেতে শুরু করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড ফেজ নিয়ে জুনের শেষের দিকে যারা ফর্ম জমা করেছে তাদের ভেরিফিকেশন এখনো চলছে। তাদের জুলাইয়ের শেষে ও আগস্ট মাসের শুরুতেই টাকা ঢুকতে শুরু করবে। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। যেহেতু প্রচুর আবেদনকারী রয়েছে তাই ধীরে ধীরে পুরো ভেরিফিকেশন সম্পূর্ণ করা হচ্ছে। কারণ তোমরা জানো অনেকের ফর্মে প্রথমে রিজেক্টেড দেখিয়েছিল, এবার সেই রিজেক্টেড ফর্মকে তারা আন্ডার ইনকোয়ারির মধ্যে রেখেছে। আন্ডার ইনকোয়ারিতে রাখার মানে হচ্ছে তাদের ফর্মটি আবার রিভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ পুনরায় যাচাই করা হচ্ছে তাদের ভেরিফিকেশন। যদি যাচাই করে দেখা যায় যে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে এবং তাদের কোনো ভুল রয়েছে, তাহলে তোমার ফর্মকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অ্যাপ্রুভ হওয়া মানে প্রকল্পের টাকা তোমার অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি আন্ডার ইনকোয়ারির পরে আবার রিজেক্টেড দেখায় তাহলে আর কোনো রকম ভাবেই কনসিডার করা হবে না, তোমাদের আবেদন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে। এবার তোমাদের কিছু বিষয় বুঝিয়ে দিই। দেখো, দেরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কেউ অনলাইনে আবেদন করেছে, আবার কেউ অফলাইন আবেদন করেছে। অনলাইনে যারা আবেদন করেছে তারা সরাসরি পোর্টালে নিজেরাই ডাটা এন্ট্রি করেছে, তাই তাদের ভেরিফিকেশন দ্রুত হচ্ছে এবং পেমেন্টও তুলনামূলক তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু যারা জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইনে ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে 13 পাতার ফর্ম সরকারি কর্মীরা পোর্টালে ম্যানুয়ালি এন্ট্রি করেছেন। কাজের চাপের কারণে ডেটা এন্ট্রি করতে সময় লাগছে, এর ফলে ভেরিফিকেশনেও দেরি হচ্ছে এবং টাকা পেতেও সময় লাগছে। এবার তোমাদের অনেকেই বলবে যে স্যার আমি তো অনেক আগে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পাইনি। দেখো, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হলো ভেরিফিকেশন। যে পরিমাণ আবেদনকারী রয়েছে সেই তুলনায় কর্মীর সংখ্যা অনেক কম, তাই দ্রুত ভেরিফিকেশন করা কিন্তু সম্ভব হচ্ছে না। তাই কিন্তু ধীরে ধীরে ভেরিফিকেশন, এই কারণে বিডিও অফিস থেকে দায়িত্ব নিয়ে ডোর টু ডোর ডিজিট করা হচ্ছে, ফোন করে তথ্য যাচাই করা হচ্ছে এবং সব তথ্য যাচাই করে পুরো প্রসেস কমপ্লিট করা হচ্ছে। তাই এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী আপডেটে যখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা দেখাবে তখনই টাকা রিলিজ করে দেওয়া হবে। এবার দেখে নেই ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। প্রথম ধাপে ব্লক বা পঞ্চায়েত স্তরে প্রাথমিক যাচাই এবং ডকুমেন্ট পরীক্ষা হচ্ছে। এরপর জেলা স্তরে ডকুমেন্ট অনুমোদন করা হচ্ছে। তারপর বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করে ট্রেজারিতে পাঠানো হচ্ছে। যতক্ষণ না ট্রেজারি তোমাদের নামে যাবে ততক্ষণ ডিবিটির মাধ্যমে তোমাদের ব্যাংকে টাকা ট্রান্সফার হবে না। অর্থাৎ এই লিস্টে নাম আসার আগে তোমাদের ভেরিফিকেশন হবে। যদি কোনো জায়গায় ভেরিফিকেশন আটকে যায় তাহলে আবার আন্ডার ইনকোয়ারি করে রিভেরিফিকেশন হবে। এই রিভেরিফিকেশন পর তোমাদের অ্যাপ্রুভ হবে, নয়তো রিজেক্ট হবে। যদি রিজেক্ট হয় তাহলে প্রকল্পের টাকা পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে সঙ্গে সঙ্গে ডিবিটির মাধ্যমে টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পেমেন্ট ফেলুয়ার। যাদের পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে তাদের ক্ষেত্রে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে এমনটা হতে পারে। ধরো ট্রেজারিতে তোমার নাম চলে গেছে, সবকিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু যখন টাকা পাঠানোর চেষ্টা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে তোমার ডিবিটি লিঙ্ক করা নাই, তখন পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে। যাদের পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের কাদের কাদের পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে। এর সমাধান একটাই, ব্যাংকে গিয়ে যোগাযোগ করো, আধার দিয়ে চেক করো তোমার আধার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি রয়েছে লিঙ্ক, সেটা কিন্তু ভালো করে দেখো, তারপর সেটি চেক করিয়ে সঠিক করে নাও এবং বিডিও অফিসে তারপরে অবশ্যই যোগাযোগ করো। এবার বলে রাখি 1 আগস্ট থেকে কাদের কাদের টাকা ঢুকবে না। তো এই প্রকল্পের জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অনেক আবেদনকারী আছেন যাদের বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি, তবুও তারা আবেদন করেছেন, সেক্ষেত্রে তাদের আবেদন রিজেক্ট করে কিন্তু সরাসরি দেওয়া হয়েছে। এছাড়া যদি কেউ স্থায়ী সরকারি কর্মচারী হন অথবা সরকারি পেনশনভোগী হন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া যদি কেউ সরকারি সংস্থা, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কর্মরত থাকেন তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর একটু শর্ত হলো আবেদনকারী যদি ইনকাম ট্যাক্স প্রদানকারী হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই সুবিধা পাবেন না।
ধরো তুমি নিয়মিত ইনকাম ট্যাক্স দাও, কিন্তু আবেদন করার সময় সেই তথ্য গোপন রেখেছো, ভেরিফিকেশনের সময় যদি সেটি ধরা পড়ে তাহলে তোমার ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। আর যাদের আন্ডার ইনকোয়ারির পরে রিজেক্টেড হবে তারা আগস্ট মাসে আর কোনোভাবে এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা সরাসরি পাবেন না, যাদের রিজেক্টেড হবে। এই হচ্ছে মূল বিষয় ও এই শর্তগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে কিছু ক্ষেত্রে যদি ফর্ম ফিল আপে ছোটখাটো ভুল হয়ে থাকে তাহলে আন্ডার ইনকোয়ারি সেই ভুল সংশোধন করে দিতে পারেন, তাদের সেই ক্ষমতা রয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম।